সাইফুল ইসলাম এই আলিফকে কি পরিমাণ পাশবিকভাবে নির্যাতন করে এই জমিনে হত্যা করা হয়েছে যুবক ভাইরা। ইসকনকে নিয়ে আমি একটা কথাই আজকে স্পষ্ট বলতে চাই, এই বাংলার মাটিতে ইসকন সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যুবক ভাইরা। যারা আমার দেশ নিয়ে খেলবে, যারা আমার মাতৃভূমির সার্বভৌমত্ব নিয়ে খেলবে, যারা এই দেশের শান্ত পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইবে, তাদের মোকাবেলা করার জন্য আমরা সবাই একসঙ্গে হয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত আছি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সেকেন্ড কথা, আজ আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে, মিডিয়ার খুব বেশি অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না, বুদ্ধিজীবীদেরকে আমরা দেখতে পাচ্ছি না। অন্য কোনো হিন্দু মরলে পুরো দেশটা তোলপাড় হয়ে যেত যুবক ভাইরা। এটা বুঝতে হবে, সাবধান থাকতে হবে। তারা চায় আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে, দেশটাকে অশান্ত করতে। এত সহজ নয়। হাজার হাজার যুবকদের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। এই সার্বভৌমত্ব রক্ষা করতে আবার আমরা শহীদের প্রস্তুত যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব যারা বিদেশ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছেন, মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো সাজেশ, আপনার কোনো প্ল্যান, আপনার কোনো ষড়যন্ত্র আল্লাহর এই জমিনে বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। এই ষড়যন্ত্র রুখতে চাইলে এই যে মারামারি, অমুকে কওমি, অমুকে জামাত, অমুকে আলিয়া, অমুকে হেফাজত, অমুকে চরমনাই, অমুকে বিএনপি, অমুকে সরসিনা, এই সব ডায়লগ বা ঐক্যবদ্ধ আমাদেরকে একটা কথা বলতে হবে, আমি বিএনপি করতে পারি, আমি জামাত করতে পারি, আমি তাবলীগ করতে পারি, আমি চরমনাই করতে পারি, আমি যে কোনো দল করতে পারি, বাট আমার প্রথম পরিচয় কোনো দল দিয়ে নয়, আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। এই চিন্তা নিয়ে যদি আমরা সামনে আগাইতে পারি যুবক ভাইরা, কেউ কি এই দেশকে অশান্ত করতে পারবে? পারবে, পারবে। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। যারা যত যাই করুক, বুঝতে হবে এই দেশে 90% বেশি মুসলমান রয়েছে। এটা হিন্দুর দেশ নয়, এটা বৌদ্ধের দেশ নয়, এটা ইসকনের দেশ নয়, খ্রিস্টানদের দেশ নয়। আমার এই বাংলাদেশ, আমার এই বাংলাদেশ 90% বেশি মুসলমানদের দেশ। অতএব যারা অন্য কোন ধর্মের অনুসারীদের দাঙ্গা লাগাতে চান, তাদের মাথায় রাখতে হবে এটা ভারত নয়, এটা কলকাতা নয়, এটা ইন্ডিয়া নয়, এটা আমার শাহজাহানের বাংলাদেশ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সোচ্চার থাকতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে আমি এই পয়েন্টটাকে শেষ করতে চাই। তোমরা যারা যুবক ভাইরা আছো, তোমাদেরকে দিয়েই কিন্তু আমাদের এই দেশটা শহীদ করে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, তারা জীবন দিয়েছে। তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আগামীতে আবার কোনো ডাক আসে আল্লাহর জমিনকে রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাষ্ট্রকে কায়েম করবার জন্য, আল্লাহর এই জমিন থেকে স্বৈরাচারকে দূর করবার জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে। শহীদ হতে কারা কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও।